বন্ধুরা, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে এরকম অ্যানিম টাইপের গিবলি স্টাইলের ফটোগুলি তো দেখেছেন। আজকের দিনে এই ফটোগুলি ইন্টারনেটে খুবই ট্রেন্ডিং এ চলছে। আর আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে এই ধরনের ছবি তৈরি করতে পারি বা কোন এআই টুল ব্যবহার করে এই ধরনের ছবি তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজে ছবি আপলোড করে এই ধরনের গিবলি স্টাইলের ছবি তৈরি করতে পারেন, যে কোনো ছবিকে এডিট করতে পারেন, আর সেটাও সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, আজকে আমরা ফ্রি এআই টুল ব্যবহার করে এই ধরনের ছবি তৈরি করব, আর ছবি তৈরি করার প্রম্পটও দেখবো। আর এর জন্য আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করার দরকার নেই। আপনারা ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই এই ধরনের ছবিকে তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এই ধরনের ছবি তৈরি করতে পারি। তো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে আমরা এই ধরনের ছবি তৈরি করতে পারি। এর জন্য আপনারা আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সেখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। তো চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর ডান সাইডের উপরে আপনারা এখানে থ্রি ডট অপশন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডেস্কটপ মোডকে অন করে নেবেন। এরপর আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমি এখানে অলরেডি সাইন ইন করে গেছি। তো এবার আমরা এখানে চ্যাট জিপিটি 4 এর ফ্রি ভার্সনকে ইউজ করি। আরো একটা জিনিস আপনারা ফ্রিতেই করতে পারেন, আর সেটা হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলি মেম্বারে যোগদান করুন। আমরা অলরেডি ইউটিউবে 1.1 কে ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছি। তো চলুন এবার আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। এরপর এখান থেকে ক্রিয়েট ইমেজটিকে সিলেক্ট করে নেব। তো ক্রিয়েট ইমেজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি লেখা আসে ক্রিয়েট ইমেজ। তো আমাদের এখানে ক্রিয়েট ইমেজের মডেলটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। তো এবার আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটি মিম ইমেজকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখানে প্রম্পট লিখবো। তো প্রম্পট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি প্রম্পট লিখে দিয়েছি মেক দিস গিবলি অ্যানিম স্টাইল। এরপর এটাকে এখান থেকে সেন্ড করে দেবো। তো দেখি এটা আমাদের কিরকম রেজাল্ট দিচ্ছে। তো এখানে আপনাদের ফটো তৈরি করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাই আমি আপনাদের সময় বাঁচাতে ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। A few moments later. তো এখানে চ্যাট জিপিটি আমাদের জন্য ফটো তৈরি করে দিয়েছে। তো এটা হলো আমাদের অরিজিনাল ইমেজ, আর এই ইমেজটি আমাদের চ্যাট জিপিটি তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইমেজ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এছাড়া আপনারা চাইলে এই ইমেজটিকে ডাউনলোডও করতে পারেন। তো উপরে আপনারা এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে এই ইমেজটিকে ডাউনলোডও করতে পারেন। এছাড়া আপনারা চাইলে যে কোনো ছবিকে এডিটও করতে পারেন। যেমন এই ছবিতে আমি আমার টি শার্টের টেক্সটটিকে চেঞ্জ করেছি। তো আপনারাও এই ধরনের যে কোনো এডিট করতে পারেন। এর জন্য আমি চলে যাবো আমাদের ল্যাপটপের সামনে, কারণ ফোনের এই ছোট ডিসপ্লে আমাদের বারবার জুম করতে হয় আর আপনাদেরও বুঝতে অসুবিধা হতে পারে। এছাড়া আমারও ল্যাপটপ ইউজ করতে হতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, এই সব কিছু কাজ আপনারা ফোনেও করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো এবার আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। এবার আবার আমি এখানে চ্যাট জিপিটিকে ওপেন করে নিয়েছি। তো এখানে আমি চ্যাট জিপিটিকে ওপেন করে নিয়েছি। তো এবার আবার আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি। এরপর ক্রিয়েট ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে প্রম্পটে পেস্ট করে দিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে একটি ফটোকে আপলোড করে নিচ্ছি। আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে ফটোটি সিলেক্ট করে নিয়েছি। তো আমার ফটোটি এখানে আপলোড হচ্ছে। এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি। দেখি আমাদের কিরকম রেজাল্ট দিচ্ছে। তো এটা হলো আমাদের অরিজিনাল ইমেজ, যেটা আমি এখানে আপলোড করেছি। দেখি কিরকম রেজাল্ট বের করে দেয়। তো আমাদের ফটো তৈরির প্রসেস এখানে শুরু হয়ে গেছে। এরপর নিচে আমাদের এখানে একটি পপ আপ আসে, আনলক মোর উইথ দ্য প্লাস, যেটা আমাদের চ্যাট জিপিটি প্রিমিয়াম নিতে বলছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখি কতক্ষণ আমাদের ছবি তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি আমাদের জন্য তৈরি করে দিয়েছে, আর সেটাও ফ্রিতে। আর এখানে আমাদের টি শার্টের যে টেক্সটটি ছিল সেটাও সেম টু সেমই রেখেছে। এবার যদি আমরা অরিজিনাল ইমেজ দেখি, দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টের যে টেক্সটটি ছিল সেই সেম টেক্সট আমাদের টি শার্টেও লিখে দিয়েছে। তো এবার আমি এখানে আরেকটি ছবি তৈরি করব। তো এর জন্য আবার আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি। এরপর ক্রিয়েট ইমেজ মডেলটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্লাস এখানে ক্লিক করে একটি ছবিকে আপলোড করে দিচ্ছি। তো আমি এখানে একটি ছবিকে সিলেক্ট করে নিয়েছি এবং আমার ছবিটি আপলোড হচ্ছে। তো আমি এবার এখানে একটি আলাদা প্রম্পট লিখবো। তো এবার আমি এখানে প্রম্পট লিখছি রিস্টাইল ইমেজ ইন স্টুডিও গিবলি স্টাইল কিপ অল দ্য ডিটেলস। তো আমি এখানে প্রম্পট লিখে দিয়েছি রিস্টাইল ইমেজ ইন স্টুডিও গিবলি স্টাইল কিপ অল দ্য ডিটেলস। তো এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি।
One eternity later. তো এখানে আমাদের ছবি তৈরি করে দিয়েছে। আমাদের অরিজিনাল ইমেজের যেরকম ডিটেল ছিল, আমাদের টি শার্টের যা টেক্সট ছিল এবং টি শার্টের নিচেও যে ছোট টেক্সট ছিল, সবকিছু ডিটেলস আমাদের সেম টু সেম দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সেম টু সেম ডিটেলস এখানে তৈরি করে দিয়েছে। এবার আমাদের এই টি শার্টের যে টেক্সটটি আছে এটাকে চেঞ্জ করে আমি আমার ইউজার নেম লিখবো। এর জন্য আমাদের এখানে আরেকটি প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে প্রম্পট লিখছি, চেঞ্জ দি টেক্সট অন টি শার্ট টু, এবার আমি ডাবল কোটেশনে আমি আমার ইউজার নেম লিখছি। আমি এখানে কোটেশন দিয়ে @Anup0y আমি এখান থেকে পুরো প্রম্পট দিয়ে লিখে দিয়েছি। তো এখানে আমি প্রম্পট লিখে দিয়েছি। তো এবার এটাকে আমি সেন্ড করে দিচ্ছি। দেখি আমাদের টি শার্টের টেক্সটটি চেঞ্জ করতে পারি কিনা। 2000 years later. তো আমাদের ছবি এখানে তৈরি হয়ে গেছে এবং আমাদের টি শার্টের যে টেক্সটটি ছিল সেটাকেও চেঞ্জ করে দিয়েছি। তো এবার যদি আমরা আমাদের অরিজিনাল ইমেজটি দেখি, তো আমাদের অরিজিনাল ইমেজ এরকম ছিল। তারপর এটাকে চেঞ্জ করে আমরা এই ধরনের ছবি তৈরি করেছিলাম। এরপর আমরা এই টি শার্টের টেক্সটটিকে চেঞ্জ করে আমি আমার ইউজার নেম লিখেছি। এভাবে আপনারা যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারেন এবং সে যে কোনো ধরনের ছবিকে এডিট করতে পারেন। কিন্তু এই টুলটির কিছু লিমিটেশন আছে, তো সেটা আমি আপনাদের পরে ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা ফ্রিতে গিবলি ইমেজ তৈরি করতে পারি, ফটোগুলিকে এডিট করতে পারি। কিন্তু ফটো তৈরি করার সময় অনেকেরই এরকম এরর আসে এবং অনেকেরই এই অপশনটি শো করছে না। তো এর পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই এররগুলিকে ফিক্স করা যায় এবং এর বদলে আমরা একটা অল্টারনেটিভ এআই টুলও দেখবো যেটা দিয়ে আমরা এই ধরনের ইমেজ তৈরি করতে পারি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।